আর এটাই হচ্ছে সেই দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়ি মোড়। জীবনে আমি প্রথমবার এত বড় কোনো রথযাত্রায় সামিল হয়েছিলাম, এই অনুভূতিটা আলাদাই। গোটা ভিডিওটা আজকে দেখো। নতুন জার্নি স্টার্ট হচ্ছে, আজকে যাব অনেকটা দূর, মোটো ব্লগিং হবে। চলো দেখতে থাকো তোমরা। নতুন জার্নি কোথায় যাচ্ছি? ফুলবাড়ি যাব। ফুলবাড়ি অনেক দূর। বাচ্চা বাচ্চা রথ নিয়ে বাড়াইছে দেখা যাচ্ছে। আজকের জার্নিটা কিন্তু অনেক বড় হতে চলেছে, তো দেখি ধৈর্য ধরে কতজন দেখে। আর পেট্রোলটা তো ভরাতে হবে, তো পেট্রোল পাম্পে চলে এসেছি। কিন্তু আসা মাত্র একটা দুঃখের খবর পেলাম যে এখানে এক্সপিটা পাওয়া যাচ্ছে না। অলরেডি পেট্রোল ইথানলের পরিমাণ এত বেশি, আর আমার তো BS4 মডেল, গাড়ির অবস্থা খারাপ। তার মধ্যে আমার টোটালটা মেটাল বডি, ট্যাঙ্কিটা তো যাবে, ইঞ্জিনটাও ভুগে যাবে। তো ইতিমধ্যে কিন্তু জার্নি শুরু করে ফেললাম দুজন স্টুডেন্টকে নিয়ে। এটা হচ্ছে আমাদের জেলখানা মোড়। এখান থেকে সোজা চলে যাব একদম দুর্গাপুরের উদ্দেশ্যে। রূপাহারটা ফার্স্টে ক্রস করতে হবে, এটা রূপাহার ব্রিজের কাছাকাছি বলতে পারো। আর চলে আসছে ধনদেব, আর এখন এই গোটা টিম চলে গেল জার্নি শুরু। তো এখানে গোটা টিম কমপ্লিট হয়ে গেল। যদিও আরও স্টুডেন্টদের যাওয়ার কথা ছিল, ওদের কোনো কারণবশত ওরা যেতে পারেনি। এটা এই মুহূর্তে আমরা চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুরের বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কুনোর চলে যাব আমরা ডাইরেক্ট। তো কুনোরে যাওয়া মাত্রই সেখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায় সেটাও দেখাচ্ছি। চলো, ইতিমধ্যে এই যে কুনোর দেখতে পাচ্ছ, কুনোরের রাস্তা পার করে চলে আসলাম। বন্ধু জয়ের বাড়ি আছে, স্টুডেন্ট মোনালিসার বাড়ি আছে। এটা পার করে চলে যাব সোজা হাটকালিয়াগঞ্জে। তো হাটকালিয়াগঞ্জে যাওয়া মাত্র এখানকার যা রাস্তাটা যা পেলাম চোখের সামনে, উফ, জাস্ট মজাটা নাও তোমরা, প্রকৃতির মজাটা নাও। এইটা যদি রায়গঞ্জের কাছাকাছি থাকতো, অলরেডি যে আমি কতবার এটা ভিডিও বানিয়ে ফেলতাম। যাই হোক, তোমরা মজাটা নাও। এখন আমরা দিনাজপুর থেকে বাদিক যাবো গঙ্গারামপুরের উদ্দেশ্যে, তারপরে আবার ফুলবাড়ির জন্য আরও যেতে হবে। বাইক চলতে থাকো। বিশাল বড় রাস্তা, এই রাস্তা শুরু তো হয়, শেষ আর হয় না। এটা হচ্ছে ফেমাস ব্রিজ। জল, এদিকে ট্রেন যায়, ওই যে ট্রেনের রাস্তা। বালুঘাটে তো আত্রেই নদী, এটার কি যে নাম এখানে। ইতিমধ্যে আমরা চলে আসছি একদম গঙ্গারামপুর মোড়ে। গঙ্গারামপুরের কিন্তু সিন পুরো চেঞ্জ। এখন ওখানে পশ্চিমবাংলা না কি একটা লেখা ছিল, লেখা ছিল, তো বটা উঠাই দিচ্ছে, এখানে বটা রাখে নাই। আমাদের যাওয়া শুরু হলো প্রহ্লাদের বাড়ির রাস্তা, যেটা টোটালি একদম অফরোডিং। তার সাথে আর এই রাস্তা কিন্তু প্রচুর গর্ত, প্রচুর কাদা। বৃষ্টির জন্য কিন্তু প্রচুর জল হয়েছিল। অলরেডি বাড়ি থেকে আসতে এতটা টাইম লাগলো, তারপরে এই রাস্তা বিশাল বড়। আর প্রচুর লোক কিন্তু অলরেডি যাচ্ছে রথ আনতে, কারণ রথ 7 দিন আগে কিন্তু মাসির বাড়িতে রেখে আসা হয়েছিল। যেই রাস্তাটা এখন দেখতে পাচ্ছ, এটা যদি রায়গঞ্জে থাকতো, কি বলো তোমরা, এটাও কিন্তু ভাইরাল রাস্তায় পরিণত হয়ে যেত। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রহ্লাদের বাড়ি, যেখানে আমাদের গন্তব্যস্থল। প্রহ্লাদ কই? প্রহ্লাদ ধনুদেব পড়াচ্ছে ধুতি, প্রতিমা পড়াচ্ছে টিকা। আমাদের এখন খাওয়া দাওয়া, খিচুড়ি চলে আসছে, ভাই খিচুড়ি দিচ্ছে, দিকে পুরো ধুতি পরে। বাড়ির মালিক বসে আছে। সেই তো মানে কি বলবো, আর কি বলবো বলার বাইরে। তো চলো, আপাতত রেডি হয়ে আমরা বসে পড়ছি টোটোত। আরও এখন যাব কোথায় যাবো? हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? প্রচুর ভিড় ভাই, প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। জাস্ট কি বলবো, দেখো তোমরা, প্রচুর ভিড় কিন্তু। আর এই ভিড়ের মধ্যেই কিন্তু একটা আলাদাই আনন্দ কাজ করছে প্রত্যেকটা মানুষের মধ্যে। তারা কিন্তু সমস্ত দুঃখ কষ্ট ভুলে নিজেদেরকে এই আনন্দে সামিল করেছে, আর সাথে সবাই মন খুলে জয় জগন্নাথ বলছে। সেই ছোটবেলার স্মৃতির রথ টানার পরে, নিজেদের বানানো রথের সেই যাত্রার পরে, জীবনে প্রথমবার আমি এত বছর পরে কোনো রথযাত্রায় সামিল হয়েছিলাম। কিন্তু ভাবতে পারিনি যে এত লোক হয় এখানে।
বাড়ি থেকে আমার অনেক দূরে আমার এক স্টুডেন্টের বাড়ি, এই যে দেখতে পাচ্ছ প্রহ্লাদ হাসছে, তো ওর বাড়িরই কিন্তু এই রথযাত্রা, যেখানে প্রায় 3000 লোক একসাথে যাতায়াত করছে। আমি ফার্স্ট টাইম এত বড় একটা রথযাত্রায় সামিল হয়েছিলাম, মানে খুব ভালো লাগছিল। বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কিন্তু মন খুলে আনন্দ করছিল। আর এটাই হচ্ছে সেই দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়ি মোড়, যেখানে হিউজ মানুষ, মানে এত মানুষ দেখতে পেলাম। এখানে কতগুলো রথযাত্রা আলাদা আলাদা গলি থেকে বেরোচ্ছিল। এদিকে আমাদেরটা তো যাচ্ছিল, সাথে অপোজিট সাইড থেকে আরেকটা আসছিল। মানুষ এই রথযাত্রাটাকে কতটা বেশি আনন্দ সহকারে উপভোগ করে জাস্ট এই সিনটা দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? প্রচুর মানুষ এখানে, দুটো আলাদা রথের মানে যাত্রা যাচ্ছে। দেখো দুটো আলাদা হয়তো গ্রামের থেকে আসছে, একটা রথ এই পাশ দিয়ে যাচ্ছে আর একটা রথ ওই পাশ দিয়ে আসছে, কিন্তু সকলেই দেখো দড়ির নিচে দিয়ে এসে এই দড়ি টেনে যাচ্ছে, ওই দড়ির থেকে নেমে এসে ওই দড়ি টেনে যাচ্ছে। মানে একটা আলাদাই কিন্তু আন্তরিকতা। ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, জানি না শেষ অবধি কতজন এসেছো। যদি কেউ দেখে থাকো তাহলে খুবই ধন্যবাদ। ভিডিওটা আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।